আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু লং হইব, অনেক দিন ধরে লং ভিডিও করি না। তো এখানেও দেখা বয়েলড আলু, ব্রেড, একটা ডিম ইনো আজকে বানাইমু এক ধরনের আলুর কাবাব, বাট এটা মাংসর মতো টেস্ট হইব। প্রথমেই আমি আলুগুলারে মেশ করি লাইমু, যা যা এখানে আছে সবই আমি মেশ করিলাম। তো এইখানেও লইছি 2 পিস ব্রেড, এগুলাও আমি করিলাম। একটা সিদ্ধ ডিম, এখানে 2-3টা ডিম ইউজ করলে বালা। তো আমার ভাগ্য খারাপ, 6-6টা ডিম নষ্ট পাইছি গরমের কারণে, সব ডিম নষ্ট হয়ে গেছে। ইনো লইছি ধনিয়া পাতা, বলতে বন্ডুলার পাতা, কাঁচামরিচ সব দিলাম। এর মাঝে আছে গরুর মাঝে যা যা মশলা, ধনিয়া, জিরা যা যা আছে, লবণ সহ সব দিলাইম। আপনার গরু যা মশলা আছে সব দিয়া করবা। এখানেও আছে পেঁয়াজ, কলা পেঁয়াজ, অল্প একটু রসুন দিব, যেহেতু কাবাব একটু দিতে হইব। আদা অল্প একটু দিছি পরিমাণ মতো দিলে, আর কিচ্ছু নাই। জাস্ট এটারে খুব ভালোভাবে ম্যাশ করব। যেহেতু আলুর কাবাব, তো আলুটা খুব ভালোভাবে ম্যাশ করতে হইব। এখানে দিলেই সামান্য সরিষার তেল, এটা না দিলেও চলবো আপনার ইচ্ছা মতো। খুব ভালোভাবে ম্যাশ করার পরে এত সামান্য তেল লাগাই দিছি, লাগানোর পরে এখন জাস্ট কাবাবর শেপ দিব। তো কাবাবর শেপ তো সবেই দেওয়া ছিল কম বেশি, জাস্ট ওরকম দিয়া আনুমানিক কাবাব 25টা হয়েছে। এখানে বড় বড় 4টা আলু লইছি, এখানে লইছি 2টা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিলিম। তো এখানেও বিস্কুটের গুঁড়া চাইলে ইউজ করতে পারবা, আমি জাস্ট ডিমও ডুবাইয়া ডুবাইয়া দিলাইম। আর এখানে ইউজ করছি সয়াবিন তেল, একটু ডুবু তেল দিলে একটু ভালো হইব, ফ্রাইটা ভালো হইব, আর আগুনটা কমাইয়া দিতে হইব। তো এক সাইড হয়ে গেছে, তো সবগুলো উল্টাইয়া দিলাইছি, যেন আমরা নর্মালি যে কোনো জিনিস ফ্রাই করি ওরকম। কাবাব ভাজা শেষ। তো এটা আপনি যে কোনো জিনিসের লগে খাইতে পারবা। আমি বিরিয়ানি বানাই লিছি, তো বিরিয়ানির লাগে ট্রাই করবো। এটা আপনি বিকালের নাস্তা হিসাবে খাইতে পারবা, ভাতর লগে ট্রাই করতে পারবা। এটা এক ধরনের আলুর চপ, বাট কাবাবর মতো টেস্ট পাইবা। আমি আমার লাগি লই লাইছি, খাইয়া দেখবো একটা। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। তো আপনারা সবাই এখন ট্রাই করিয়া খাইবা, খুব মজা হয়েছে। তো আপনারা যদি বানাইয়া খাওয়ার পরে বা ভিডিওটা ভালো লাগে, তো একটা লাইক কমেন্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। নতুন কোনো ভিডিও লই আইমু। সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম।